হ্যালো গাইজ, আমি অভিজিৎ। তো গতকাল তোমরা জানো একটা খুবই বেদনাদায়ক দুঃখজনক ঘটনা ঘটেছে আমাদের কাশ্মীরে। তো গাইজ, আমি একটাই কথা বলতে চাই, এখানে যে কতগুলো তরতাজা প্রাণ চলে গেল, এবার অত্যন্ত মৃত্যু নিয়ে রাজনীতি বন্ধ হোক। যারা এটা নিয়ে রাজনীতি করছেন তাদের কাছে একটাই জিনিস জিজ্ঞাসা করব, নিজেদের কেউ ওই জায়গায় থাকলে তখনও কি যদি করতেন? আগে এর যোগ্য জবাবটা দেওয়া হোক, তারপর নয় রাজনীতি করেন। জবাবটা ইসরায়েলের মতন দেয়া হোক, যাতে আমাদের দেশের দিকে তাকাতে কেউ যেন হাজারবার ভাবে। রাজ্য নয়, ভাষা নয়, জাতি নয়, কেবল ধর্ম জিজ্ঞাসা করেই হিন্দুদের হত্যা করা হলো। বৈষরণে হিন্দুদের উপর জিহাদির নৃশংস হামলায় যারা নিজেদেরকে সেকুলার বলে তাদেরকে প্রতিবাদ জানাচ্ছি। কাশ্মীর ট্যুরিজমকে বয়কটের আহ্বান জানাচ্ছি সকল ভ্রমণপ্রিয় মানুষকে। নিহত পরিবারবর্গ মানুষদের প্রতি জানাই আমার গভীর শোকাহত এবং মর্মাহত। কোনো রাজনৈতিক দলের হয়ে বলবো না, কিন্তু ব্যবসা করব বলে নিজের ধর্মের মানুষকে বলি দেব, সেটাও হতে দেব না। দেখুন, আপনারা জানেন কি জানেন না, এটা অ্যাকচুয়ালি সবাই জানে। প্রসঙ্গত যেটা পরোক্ষভাবে চায় পাকিস্তানের সাথে ভারতে খাচ্ছে, কোনোদিন ভারতের জয়গান করতে দেখেছেন? কোনো কিছু তাদের কোনোদিন জাতীয় সঙ্গীত পাকিস্তান কালচারকে আঁকড়ে ধরে চলছে। और मुझे किसी ने नहीं बताया पूजा पाठ, उससे हमको এরা করে बहुत प्रॉब्लम होता है। কেন বলছি এই কথাগুলো? প্রসঙ্গ তো বলি, ট্যুরিজম ছাড়া কাশ্মীরের অর্থনৈতিক বিপর্যয়, আর আমাদের সকলের স্বপ্নের জায়গা হলো কাশ্মীর। এই জায়গায় বেড়াতে গিয়ে আমরা কাশ্মীরের অর্থনৈতিক ব্যবস্থাকে উন্নত করেছি। বলা যায় না সেই টাকায় ঘুরপথে জিহাদিদের অস্ত্র যোগান দেওয়ার কাজে লাগছে কি লাগছে না, সেটাও এখন কোশ্চেন। তাহলে বিষয়টা এরকমই হচ্ছে না? নিজের পিছনে নিজেই মূল্য নিচ্ছি? আসলে তা নয়, আমরা নিজেরটাই বুঝি, আমিও তার বিকল্প নই। কিন্তু আজ যখন এই ঘটনা ঘটল, নিজে অনুধাবন করলাম এটা হয়তো আমারই ভুল ছিল, তাই সংশোধন করার জন্য চেষ্টা করছি। হিন্দুর ঘরে জন্মেছি, হিন্দুত্ব বজায় রেখে ব্যবসা করব, তাতে কেউ আমার সাথে গেলে আচ্ছা, না গেলে আচ্ছা। অর্থের জন্য জীবন নিয়ে খেলা করতে রাজি নই। টিটিএফ এবং বিটিএফের মতো জায়গায় যেন কাশ্মীর ট্যুরিজম জায়গা না দেওয়া হয়, তার জন্য আবেদন জানাচ্ছি। অনুগ্রহ করে কাশ্মীর বর্জন করুন। না খেতে পেলে আবার হিন্দু ট্যুরিস্টদের পায়ে লুটোপুটি খাবে জিহাদিরা। আবার বলছি, সতর্ক থাকুন, সুস্থ থাকুন। মৃত্যু যন্ত্রণায় মানুষগুলো এর কথা স্মরণ করুন। ভিডিওটা দেখতেই পাচ্ছেন, মানুষের কত দুঃখ, কত আর্তনাদ, মানুষ কত ভয় পেয়েছে। গড, দেখবেন একটা বাচ্চার ভিডিও ভাইরাল হয়েছে। তো এই বাচ্চাটার কি দোষ? এই বাচ্চাটার একটাই মাত্র দোষ, সে হিন্দু ঘরে জন্ম নিয়েছে। তো হিন্দু ঘরে জন্ম নিয়েছে, তাই তার সামনে তার বাবাকে নৃশংসভাবে গুলি করে আতঙ্কবাদীরা হত্যা করেছে। তো এই বাচ্চাটার আর কি ভবিষ্যৎ রইল? একটু ভাবুন। এখানে আর নোংরা রাজনীতি, সব পলিটিশিয়ানদেরই বলছি, এখানে কোনো নোংরা রাজনীতি করবেন না। কেন, এখানে যাদের পরিবার স্বজন হারিয়েছে তারাই তাদের কষ্টটা বুঝবে। তো
সবাইকে অনুরোধ করছি, দেখুন এরকম পরিস্থিতিতে আমাদের একটাই করণীয়, আমরা বিশাল বড় প্রতিবাদ আন্দোলন করব, যাতে এরকম ঘটনা যেন আর দুবার না ঘটে আমাদের ভারতবর্ষের যে কোনো জায়গায়। কারণ দেখুন, আমাদের একটাই মাত্র আমাদের দেশ, আমাদের হিন্দুদের তো আর কোনো দোষ নেই, আমাদের ভারতবর্ষই আমাদের দেশ। তো আমাদের এখন যদি ভারতবর্ষের মধ্যেও আমাদের কোথাও ঘুরতে গেলে, আমাদের নিজেদের কান্ট্রির মধ্যেও, সেখানেও যদি আমাদের এরকমভাবে আমাদের বলা হয় যে তোরা হিন্দু, তোদেরকে মরতে হবে, তাহলে তো এটা মানা যাবে না। আমাদের দুপক্ষেরই সরকারদের বলছি, রাজ্য সরকার ও সেন্ট্রাল গভর্নমেন্ট, দুপক্ষের সরকারদেরই বলছি, প্লিজ আপনারা একটু ব্যাপারগুলো দেখুন যে এখানে জায়গায় জায়গায় হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে, এরকমভাবে নির্মূলভাবে বাড়ি ঘর, তারপরে এরকম বেছে বেছে হিন্দুদেরকে অ্যাটাক করা হচ্ছে। গাইজ, ভিডিওটার মধ্যে যদি তোমাদের সততা মনে হয় তাহলে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে আমাদের দুই পক্ষের সরকারের কাছেই যায়।